কোষাগারের দায়িত্বরত সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে এই কোষাগারের দায়িত্ব নিয়োজিত করেছেন। আপনার কাছে আমি দুইটা প্রশ্ন করতে চাই। আমার এই দুইটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আগামী অগ্রিম মাসের বেতন আপনাকে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, বলো কি জানতে চাও? দায়িত্বরত সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনাকে যে অগ্রিম একটা মাসের বেতন আমি আপনাকে দিব, এটা কিসের ভিত্তিতে দিব? আপনি কি আগামী মাসে কোনো কাজ করেছেন? কোনো কাজ আপনি করেছেন কিনা? ওমর বলে, না না, এখনো কাজ করি নাই। তাহলে অগ্রিম মাসের বেতন আপনি কেমনে নেবেন, এটা একটু আমাকে বলবেন। দুই নাম্বার আর একটা কথা হলো, অগ্রিম মাসের বেতন নেবেন, আগামী মাসে আপনি বাঁচবেন কি বাঁচবেন না, কোনো গ্যারান্টি আছে? কথা কখন হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। আপনাকে আমি অগ্রিম মাসের বেতন দিয়ে দিলাম, আপনি বললেন আগামী মাসে কাজ করে এই টাকা আমি পরিশোধ করে দিব, কিন্তু হতে পারে আপনি 5 দিন পরে মারা যাবেন, তখন এই টাকার জিম্মাদার আমি নিয়ে কবরে যেতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বগুড়া জেলার মুসলমান ভাই, কথাগুলো লক্ষ্য করে একটু ভিতরে একটু অনুশোচনা জাগান, ভিতরে একটু আফসোস আর অনুতপ্ত হওয়ার চেষ্টা করো। খলিফাতুল মুসলিমিন যখন এই দুইটা প্রশ্নের সম্মুখীন হলেন, উনি এবার মাথাটা নিচের দিকে দিয়া বলতেছে, হ্যাঁ হ্যাঁ, কথা তো ঠিক। এবার খলিফাতুল মুসলিমিন ওখান থেকে খালি হাতে ঘরে ফিরে এসেছে, অগ্রিম কোন মাসের বেতন তিনি দেয় নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই কথার থেকে, এই ঘটনাবলীর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। তারা সাহাবায়ে কেরাম, তারা তাদের ঈদ গুলো কিভাবে কাটাইছেন, আর আমরা ঈদ গুলো কিভাবে কাটাচ্ছি, কথা বলেন ঠিক না ঠিক? ওনারা তো হলেন আমাদের জন্য মডেল, আদর্শ। তাদেরকে যদি আমরা ফলো করে চলতে পারি, আল্লাহর রাসূল বলেন, ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোন একজন সাহাবীকে যদি আমার একজন উম্মত ফলো করতে পারে, তাহলেই সে জান্নাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা সাহাবী আমাদের জন্য আদর্শ, মডেল। তারা যেভাবে করে গেছেন, ওইভাবে যদি আমরা আমাদের জীবনটা চালাতে পারি, তারা ঈদ যেভাবে কাটিয়েছেন, আমাদের ঈদটাও যদি ওভাবে কাটাইতে পারে, তাহলে দুনিয়াতে কিছুটা একটু নিচু হয়ে চললেও আখিরাতের ময়দানে আপনি রাজা হয়ে চলবেন, রাজা। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার।